বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ, একদম কাঁচা তেঁতুল আর কাঁচা মরিচের একটা খুবই মজার আচারের রেসিপি নিয়ে চলে আসছি। ঠিক আছে, সব কিছু দেখিয়ে দেব, কিভাবে তৈরি করতে হবে, কি কি লাগবে, সমস্ত টিপস সহ দেখিয়ে দেব। এই যে তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল, বাজার থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে এই কাঁচা তেঁতুলের খোসা ছাড়ানো কিন্তু খুবই একটা কষ্টের কাজ। এর জন্য কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হবে। এই কাঁচা তেঁতুল কিনে এনে আমরা পলিথিনে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এইবার পরের দিন আমি এটা কিন্তু 1 ঘন্টা আগে বের করেছি ফ্রিজ থেকে, তারপরেও কয়েকটার গায়ে বরফ রয়ে গেছে। 1 ঘন্টা আগে বের করতে হবে যাতে বরফটা হালকা ছাড়িয়ে যায়। আচ্ছা, তারপরে এবার আমি দেখতেছি কোনটার গায়ে বরফ নাই, সেই তেঁতুলটা এবার খুব সুন্দর করে খোসা ছাড়ানো যাবে। যখন আপনি এই ডিপে কাঁচা তেঁতুলটা রেখে দেবেন এবং 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তাতে একটু করে বরফ ছাড়িয়ে যাবে, গায়ের খোসাটা হালকা নরম হয়ে আসবে, তখন কিন্তু এইভাবে উপরে খোসাটা খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যাবে। তবে আপনারা কিন্তু এই নখ দিয়ে চেষ্টা করবেন না। আমি এইভাবে ছিলে আমার নখে প্রচণ্ড ব্যথা হয়েছে। আপনারা একটা চামচ বা ছুরির সাহায্য নিতে পারেন। তো খুব সহজেই উঠে যাচ্ছিল সেহেতু আমি সব এইভাবে ছিলেছি। এই যে এইভাবেই কাঁচা তেঁতুলটাকে কিন্তু এরকম আস্ত মানে ছিলে নেওয়া যাবে। তাছাড়া কাঁচা তেঁতুল ছেলাটা খুবই কষ্টের। আর এই গায়ের আঁশটা কিন্তু আমি রেখে দিয়েছি। এই আঁশটা থাকলে কি হবে, কাঁচা তেঁতুলটা আস্ত থাকবে না, তো কিন্তু একদম গলে যাবে। আচ্ছা, তো এই যে এভাবে ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে হচ্ছে কাঁচামরিচ। এখানে 250 গ্রাম কাঁচামরিচ আছে। একটু বড় সাইজের কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে আসছি, একটা প্যান বসিয়ে নিয়েছি। একদম খুব ইজি, কিন্তু আচারটার টেস্টটা বলবো অসাধারণ। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি দিয়েছি, একটু মাখা মাখা থাকবে। খুব বেশি তেল হলেও ভালো লাগবে না, আবার একেবারে কম হলেও কিন্তু আচারটা ভালো থাকবে না। তো কাঁচামরিচটাই আগে দিয়ে দিলাম। এই আচারটার টেস্টটা একদম ডিফারেন্ট, কারণ এই কাঁচামরিচের কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসে আচার থেকে, অসম্ভব মজার। তো কাঁচা তেঁতুলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু মশলা দিয়ে দেবো, সব কিছুই দিয়ে দেবো। ওকে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। বেশি দিব না, পরে টেস্ট করে লাগলে আবার দিব। এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি একদম 1/4 চা চামচ। আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি উঁচা 1 চা চামচ। জিরার গুঁড়া দিচ্ছি একদম 1/4 চা চামচ পরিমাণ। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সরিষা বাটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই যে মশলা, আর তেমন কোনো মশলা নাই। এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মিডিয়াম আছে। আর এখানে আমি দিয়ে দিলাম কিন্তু সামান্য একটু, মানে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এর কারণে আচারটা একটু দীর্ঘ সময় রাখা যাবে, 3 থেকে 4 মাস 6 মাস পর্যন্ত রাখা যাবে। আচারটা যদি রোদে দিয়ে রাখা যায় তো 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। ঠিক আছে, তো এবার কিন্তু মিডিয়াম আঁচে আমি আচারটা রান্না করব। খুব মানে জোরে আঁচে আচার তৈরি করা যাবে না, তাহলে আচারের কোনো টেস্টই আসবে না। কারণ এখানে মশলাটাও ভুনা হবে না ভালো করে, মানে কোনো কিছুই ভালো মতো হবে না, অথচ পোড়া লেগে যাবে। এজন্য আচার সবসময় আমি বলবো মিডিয়াম আঁচে আচারটা তৈরি করবে, একটু ধৈর্য নিয়ে। ঠিক আছে, তো খুব আলতো হাতে কিন্তু আমি এগুলো নেড়ে দিচ্ছি, কারণ বেশি মানে করে নাড়াচাড়া করলে তেঁতুলগুলো গলে যেতে পারে। এর জন্য খুব হালকা হাতে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আচারটা আমি বলবো যে সব কিছুর সাথে মজা, মানে খিচুড়ির সাথে আচার মজাই। তারপরে শাক বলো, মাংস বলো, গরু মাংস বলো, মুরগি মাংস বলো, প্রত্যেকটা জিনিসের সাথে মজা। যারা টক ঝাল খেতে পছন্দ করো, খুবই মজা লাগবে তাদের কাছে। আর এখানে আমি দিয়ে দিলাম
1 কাপ, কিন্তু এটা কিন্তু মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য বলে দিলাম, মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এখানে আছে। একটু চিনি না দিলে কিন্তু আচারের স্বাদটা ভালো হবে না, এর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এ দেখো সমস্ত কিছু চিনি গলে ভিনিগার থেকে বা কাঁচামরিচ থেকে সব কিছু থেকে একটা পানি বের হবে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ভুনা ভুনা হয়ে যাবে আচারটা। ঠিক আছে, আর একদম যখন হয়ে আসবে তখন একটু লবণটা কিন্তু টেস্ট করে নিতে হবে। আমি এর মধ্যে অনেকগুলো আচারের রেসিপি দিয়েছি, জলপাইয়ের 2 রকম আচারের রেসিপি দিয়েছি, তোমরা দেখতে পারো। একটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার, আর একটা হচ্ছে জলপাইয়ের মিষ্টি মিষ্টি আচারের রেসিপি দিয়েছি। দেখতেই পাচ্ছ, মানে আচার দেখেই তো আমার জিভে জল চলে আসছে। এটা যে খেতে কি অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। খুব ইজিতে তৈরি করা যায়, খুব ইজিতে। আমি সমস্ত কিছুই দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয়। এই যে আমি একটু লবণটা টেস্ট করে দেখতেছি যে লবণটা লাগবে কিনা, তো আমার মনে হলো একটু লবণ লাগবে, তো সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ উপকরণ খুবই কম, খুবই ইজি, শুধু তেঁতুলটার খোসা ছাড়ানোটাই কষ্ট। তবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করবে, তাহলে আমি আশা করছি খুব সহজেই তেঁতুলের খোসাটা মানে সহজেই ছিলে ফেলা যাবে। দেখতেই পাচ্ছ তেঁতুলগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে, মানে রান্না করার তাপে এগুলো আরও ফুলে ফুলে উঠেছে। কাঁচামরিচগুলো নরম হয়ে আসছে, আর একটু সময় লাগবে। এই যে প্রায় কিন্তু হয়ে আসছে, কাঁচামরিচগুলো সব নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু প্রায় 25 মিনিট সময় লাগছে, কারণ আমি খুব হালকা আছে আচার তৈরি করি। চুলার জালটা মিডিয়াম থেকেও লো দিয়েছি, দিয়ে হালকা আছে সময় নিয়ে আচার তৈরি করি, তাতে আচারটা ভালো হয়। আর এই যে পাঁচফোড়নের গুঁড়ো ছিল 1 চা চামচ পরিমাণ, একদম ফিনিশিংয়ে দিয়ে দিলাম, লাস্টে দিয়ে দিলাম। এতে করে আচারের মানে স্মেলটাই অনেক ভালো আসে। লাস্টে পাঁচফোড়নের গুঁড়োটা দিলে সমস্ত আচার থেকে একটা অসাধারণ স্মেল আসে। তো এবার পাঁচফোড়নটা মিশিয়ে নিলেই কিন্তু আচারটা বানানো শেষ। দেখতেই পাচ্ছ তেঁতুলগুলো নরম হয়ে আসছে, কিন্তু ছাড়াইনি। ওই যে আঁশ আছে তেঁতুলের গায়ে, এই কারণে কিন্তু তেঁতুলগুলো আস্তই আছে, ছাড়াই যায়নি। ঠিক আছে, তো বাসায় আমি বলবো, বাসায় তোমরা যারা দেখছো অবশ্যই ট্রাই করবে, অসাধারণ একটা আচার। আর আচারের ক্ষেত্রে সবসময় কাঠের লাকড়ি ইউজ করবে, কাঠের খুন্তাই ইউজ করবে, কারণ দেখা যায় মেটেলের কোনো কিছু দিলে আচারের কালার চেঞ্জ হয়ে যায়, আচারটা অনেক সময় কষকষ লাগে। এই জন্য এরকম একটা ননস্টিক পাতিল নিয়ে নিবে এবং কাঠের খুন্তাই নেবে। ঠিক আছে, এখানে মেটালের কোনো কিছু ইউজ করবে না। এই যে চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, এই গরম চুলার উপরেই আচারটা আমি এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাতে করে এর বাড়তি যে পানি আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম বয়মে ঢেলে ফেলেছি আমি, খানিকটা খাওয়া হয়ে গেছে, এই জন্য এক বয়ম পুরা হয় নাই, একটু খালি রয়ে গেছে। তো এইভাবে বয়মে, কাচের বয়মে আচার রেখে দিলে আচার অনেক দিন ভালো থাকে, এবং এই আচারটা কিন্তু আমি 4 থেকে 5 দিন রোদে দিব। ঠিক আছে, তো রোদে দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা খুলে নেটের কোনো কিছু দিয়ে ঢেকে তারপরে রোদে দিতে হবে। তো ট্রাই করতে পারো তোমরা, আর আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।